Hello my dear students, welcome you all once again to my class. And this class is going to be for writing activity practice. এবং স্পেসিফিক্যালি আমরা আজকে নোটিশ রাইটিং শিখব এবং যে টপিকটা আমি স্যাম্পল টপিক হিসাবে নিয়েছি সেই টপিকটা হচ্ছে প্ল্যান্টেশন প্রোগ্রাম। তো ধরে নেওয়া যাক এরকম একটা ইনস্ট্রাকশন রয়েছে যে সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ a school, now serve a notice to the students of your school informing them about an ensuing plantation program. ইনফ্যাক্ট বর্ষাকাল শুরু হয়ে গেছে। বর্ষাকালে সবথেকে জরুরি কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে গাছ লাগানো এবং সেই গাছটাকে বাঁচিয়ে বড় করে তোলা। এবং আমি প্রত্যেকের কাছে এই ভিডিওর মধ্যে দিয়ে রিকোয়েস্ট করব আমাদের নিজেদের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অন্তত পক্ষে বছরে 2, 4, 5টা যে যটা পারেন অন্তত একটা গাছ লাগিয়ে যত্ন নিয়ে বেড়া দিয়ে বড় করে তুলুন। এটাই হবে সবচেয়ে বড় উপহার পৃথিবীর প্রতি, আমাদের নিজেদের প্রতি এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি। যাই হোক, এই বার্তাটা দেওয়ার পরে আমি সরাসরি চলে যাব কিন্তু আমাদের আজকের টপিকে। তো মোটামুটি আমি ধরেই নিচ্ছি যে নোটিশ রাইটিংয়ে যদি এর আগে আমার কোনো ভিডিও দেখে থাকো তাহলে একটা মোটামুটি আইডিয়া রয়েছে গাইডলাইন সম্পর্কে। তাহলেও আমি প্রসঙ্গক্রমে যেটুকু যে গাইডলাইন দেওয়ার সেটা আমি বলে যাব। এবং ধরে নিচ্ছি এই বোর্ডটা একটা পেজ এবং এই বোর্ডের পেজটার একদম টপ হেডে আমরা নোটিশ বলে এই কথাটা লিখব, ঠিক আছে? ক্যাপিটালে NOTICE নোটিশ। এবং এই নোটিশটা লেখার পরে আমরা এখানে লিখব তার নিচের ধাপে ডেট। ওকে, তো ধরে নিলাম এই ডেটটা হচ্ছে 28/06/2025। ওকে, এটাকে ডেট আন্ডারলাইন করতে পারো, নাও করতে পারো, আন্ডারলাইন করলে প্রমিনেন্টলি বোঝা যায়, ব্যাস এটুকুই। তো যেখানে নোটিশ কথাটা আমরা লিখেছি সেটা একটু ক্যাপিটালে লিখবো। এই কারণ হচ্ছে নোটিশ কথাটা তো খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বা একটা গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয় যে এটা খুব ইম্পর্টেন্ট কোনো বিষয়ে কোনো একটা বার্তা রয়েছে। তো যে কোনো মানুষের যাতে প্রথমে ওই কথাটায় চোখ পড়ে, বাংলায় বিজ্ঞপ্তি বা ইংরেজিতে নোটিশ কথাটা একটু মোটা করে আমরা লিখে দেওয়ার চেষ্টা করি। এখানে মোটা করার কোনো দরকার নেই, আমি জেনারেলি যে ব্যাপারটা ঘটে সেটাই বললাম। তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। আমরা সাবজেক্ট মেনশন করব। এখানে একটা কথা বলে রাখি, সাবজেক্ট লেখা রাখে অনেকে এদিকটাতে বাম দিকে রেফারেন্স নাম্বার বলে একটা জিনিস লেখে, সেই রেফারেন্স নাম্বারটা চেষ্টা করবে অ্যাভয়েড করার। কারণ এই রেফারেন্স নাম্বার লেখার ব্যাপারে অনেকগুলো সমস্যা থাকে, টেকনিক্যালি অনেকগুলো প্রবলেম এসে যায়। এবং এটা আমি আগে অন্যান্য ভিডিওতেও বলেছি যে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন জায়গায় রেফারেন্স নাম্বার লেখার একটা নির্দিষ্ট তার ওয়ে রয়েছে। তাই এইখানে রেফারেন্স নাম্বার লেখার কোনো দরকার নেই। যখন রিয়েল লাইফে তোমরা কখনো যদি নোটিশ লেখো অ্যাজ এনি পোস্ট হোল্ডার, তাহলে তখন সেখানে রেফারেন্স নাম্বার লেখার ব্যাপারটা তখন ভাবে, এখন নয়। তো সেক্ষেত্রে বড়জোর এখানে তোমরা লিখতে পারো নোটিশ নাম্বার। অনেকে এটা লেখে যে নোটিশ নাম্বার, সবাই আমি বললাম এটা 14। এটা না লিখলে যে নম্বর কাটা যাবে তা কিন্তু নয়, এখানে কোনো নম্বর কাটার ব্যাপারই নেই। তো সেক্ষেত্রে এটা লিখতে পারো, নাও লিখতে পারো। আমি আবারও বলছি এটা কিন্তু অপশনাল, কিন্তু এইটা ম্যান্ডেটরি। এবং সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা এখানে ছোট করে লিখে দেবো যে প্ল্যান্টেশন প্রোগ্রাম। প্ল্যান্টেশন প্রোগ্রাম, ওকে। তো এবারে বিষয়টা হচ্ছে এই কথাটা লেখার পরে এটাকেও আন্ডারলাইন করতে পারো। আমি আবারও বলছি আন্ডারলাইন করাটা কিন্তু কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, জাস্ট প্রমিনেন্ট করে দেখানোর জন্য আমরা আন্ডারলাইনটা করি। তো এখানে একটা বিষয় বলার রয়েছে যে CBSE বা ICSEর মতো যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলে স্টুডেন্টরা রয়েছে, যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তোমরা ভালো করেই জানো তোমাদের নোটিশের সাবজেক্ট কিন্তু এভাবে মেনশন করা হয় না। এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা গেট আপটা একটু বদলে যায়। নোটিশের ক্ষেত্রে ওদের উপরে একদম একটা ক্যাচি হেডলাইন দিতে হয়। মানে এই যে ধরো আমরা আজকে প্ল্যান্টেশন প্রোগ্রামের পরে নোটিশ লিখছি, এখানে হয়তো এরকম ভাবা যেতে পারে লাইফ লাইন ফর ফিউচার, এরকম একটা সুন্দর একটা ক্যাচি হেডলাইন ভাবা হবে বা ক্যাপশন ভাবতে হবে। তারপরে থাকবে ডেট, টাইম, তার নিচে ভেন্যু, কোথায় ওই প্রোগ্রামটা বা ওই ব্যাপারটা অনুষ্ঠিত হচ্ছে সেটা মেনশন করতে হয়। এটা ওদের ক্ষেত্রে কিন্তু ICSE বিশেষ করে ওদের যে নিয়মকানুন সেই নিয়মকানুন অনুসারে এটা লিখতেই হবে। যাই হোক, আমরা আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের কথা ভেবে এই নোটিশটা স্যাম্পল হিসাবে আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করছি, তাই আমি বেঙ্গলি মিডিয়াম যারা স্টুডেন্টস তাদের জন্য এইভাবে সাবজেক্টে লেখার কথা বললাম।
এরপরে আমরা জানি গতানুগতিক একটা মোটামুটি যে আমাদের কতগুলো কথা থাকে শুরুর কথা, সেগুলো আমরা এইভাবে লিখতে পারি, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড। এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্রচলিত, বহুল প্রচলিত এই শব্দবন্ধ। তো আমরা একটুখানি ছেড়ে প্যারার মতো করে লিখব, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস। এটা অ্যাকচুয়ালি তোমাদের মুখস্থ করা রয়েছে, মানে মুখস্থ তো হয়ে যায় আর কি। ইটস হেয়ার নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ XYZ বাই ABC স্কুল। এখানে তোমরা যদি তোমাদের নিজেদের স্কুলের নাম লিখতে চাও লিখতেই পারো। জেনারেলি মাধ্যমিকে যেখানে বোর্ড এক্সামটা হচ্ছে সেখানে স্কুলের আইডেন্টিটি ডিসক্লোজ না হওয়াটাই কাম্য। তবে তোমরা লিখলে যে বিশাল কিছু অপরাধ বা ভুলভাল ব্যাপার হবে, বিশাল সমস্যা হবে, সেটা তেমন কোনো বিষয় না, তোমরা নিজেদের স্কুলের নাম লিখতেই পারো। তো আমি XYZ বলে চালিয়ে দিলাম, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ XYZ স্কুল দ্যাট, এরপরে কি একটা প্ল্যান্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এটাকে দুভাবে লেখা যেতে পারে, যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, এভাবে লিখতে পারি, অথবা এ প্ল্যান্টেশন প্রোগ্রাম উইল বি অর্গানাইজড বাই আওয়ার স্কুল, এরকম আমি লিখতে পারি। সো আওয়ার স্কুল is going to organize a plantation program, okay, on, suppose I mean this is 5th July, on 5th July। এবার এখানে বারটা মেনশন করে দেবে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না 5th জুলাই কী বার পড়েছে, আন্দাজে একটা আমি দিচ্ছি, সাপোজ ওয়েডনেসডে, ওকে, ওয়েডনেসডে প্রোগ্রাম অন 5th জুলাই ওয়েডনেসডে। তাহলে কি দাঁড়ালো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল স্টুডেন্টস অফ XYZ স্কুল দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ প্ল্যান্টেশন প্রোগ্রাম অন 5th জুলাই 2015 ওয়েডনেসডে, ফুল স্টপ। এইবারে আমরা কি করবো না, on that day within the program will continue, will be started at around 2:30 PM, মোটামুটি সেকেন্ড হ্যাপি কাজগুলো হয়, যেহেতু আমাদের ডে সেকশন স্কুল, will be started around 2:30 PM and will be continued and will be, বা শুধু and continued লিখে দিলেও হয়, কারণ will be কথাটা ওখানে অলরেডি রয়েছে, ফলে সেখানে আমাদের লেখার দরকার পড়বে না। and continued চলবে till, অথবা আপ টু লিখতে পারো, till 4 PM। তাহলে মোটামুটি আমাদের ডেট, টাইম এটা মেনশন করা হয়ে গেছে। এরপরে কি দাঁড়াবো, মানে জিনিসটা আমরা কোথায় গিয়ে নিয়ে যাবো জিনিসটাকে বা টপিকটাকে, এবারে কি হবে, ডেট টাইম বলো তো, ওই দিন কী করা হবে না। ইন দিস প্রোগ্রাম, এই কর্মসূচিতে, in this program the students of each class, the students of each class প্রত্যেকটা ক্লাসে ছাত্রছাত্রীরা কি করবে না, will plant 2 saplings, ওকে, বা 2 tall saplings বলে দিই, কারণ tall sapling লাগালে ওটা বাঁচার সম্ভাবনা এবং এর সাকসেস রেটটা অনেক বেশি থাকে। আমরা কথায় না লিখে, সংখ্যায় না লিখে কথায় লিখতে পারি, will plant, ওকে, 2 saplings
to tall saplings. Once again I am making the mistake. Tall saplings মোটামুটি ধরা যাক 7 থেকে 8 ফিট হাইট। কোথায় লাগানো হবে? তা on the border of border অথবা বাউন্ডারি লিখতে পারো, on the border অথবা boundary of our playground. ওকে, তাহলে কি হলো? in this program একটা কমা দিতে পারো, the students of each class will plant 2 tall saplings 7 to 8 feet high, okay, on the border or boundary of our playground. এখানে চারা গাছ কে দেবে বা স্কুল কি কি দেবে এগুলো একটু মেনশন করে দেওয়া দরকার, যে the saplings okay, planting tools, গাছ লাগানোর জন্য যে সমস্ত যন্ত্রপাতি লাগে, planting tools and other necessary things will be provided. মানে হয়তো দেখা যাবে বালতি লাগবে, হয়তো অল্প সার লাগবে বা এরকম সামথিং লাইক দ্যাট, গ্লাভস হয়তো লাগবে, মেবি things will be provided from the school. ওকে, ছাত্রছাত্রীদের শুধু গাছ লাগালে হবে না, তার যত্ন নিতে হবে। the students will have to take proper care of their of the লিখতে পারো, okay, of the planted saplings all through the year. Planted saplings all through the year, okay. All through the year, okay. এরপর আমরা ছোট্ট একটা জিনিসে এবার শেষ করব। কি আসবে না, all the students are told to take part in the program positively. Take part in the program positively. বাস, কথাগুলো মোটামুটি আমার বলা হয়ে গেছে। এবারে ধরা যাক তোমাদের মধ্যে কেউ একজন লিখছো, তার নাম দেখা গেল সমরেশ দাস বা সমরেশ মাইতি, হোয়াটএভার ইট মে বি, সমরেশ মাইতি, ওকে। এখানে লিখতে পারো দ্য হেডমাস্টার XYZ স্কুল। ইনফ্যাক্ট এটা নাও যদি লেখো সমরেশ দাস বা সমরেশ মাইতি লেখার পরে যদি এটা না লেখো তাহলে কিন্তু এই যে একটা স্ট্যাম্প দিতে হবে, এখানে স্ট্যাম্প কথা লিখে দিলেই যথেষ্ট। জেনারেলি এটা HM এর বা হেড অফ দ্য ইনস্টিটিউশনের স্ট্যাম্প হয় এবং সেই স্ট্যাম্পে মেনশন করা থাকে যে কোন স্কুলের HM বা কী ব্যাপার, এই সমস্ত বিষয়গুলো থাকে। তাহলে এইখানে লেখা শেষ। আর একটা ছোট্ট জিনিস বাকি থাকে, কারণ স্কুলের একটা গোল টাইপের সিল থাকে, সিল দিতে হবে। তো মোটামুটি আমরা এই লেখাটা একবার পড়ে নেব, যে সাবজেক্ট প্ল্যান্টেশন প্রোগ্রাম, মূল যেটা লেখাটা, ইট ইজ দেয়ারবাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ XYZ স্কুল দ্যাট our school is going to organize a plantation program on 5th July 2025, Wednesday. On that day, the program will be started at around 2:30 p.m. and continued till 4 p.m.
In this program, the students of each class will plant 2 tall saplings, 7 to 8 feet high, on the border or boundary of our playground. The saplings, planting tools, okay, and other necessary things will be provided from the school. The students will have to take proper care of the planted saplings all through the year. All the students are told to take part in the program positively. তো মোটামুটি এই লেখাটাকে আমরা বেসিক লেভেলে যেটুকু লেখার কথা লিখেছি, এর থেকে অনেক সুন্দরভাবে আরও অনেক কিছু লেখা যায়, কিন্তু লেখাটা সুন্দর বা অনেক সাহিত্যগুণ সম্পন্ন করার এখানে মোটেই দরকার নেই, কারণ এটা নোটিশ অফ দ্য ফ্যাক্ট টু দ্য পয়েন্ট যেটুকু বলার সেটুকুই বলতে হবে। এর থেকে যদি কেউ সুন্দর করে লেখে সেটা ডিসক্রেডিট নয়, কিন্তু এটা কোনো প্রয়োজন নেই, কারণ বেশি ভালো করতে গিয়ে ভুলভাল করার থেকে সহজ সরল একদম সোজা সাপটা লেখাটা আমাদের কাছে কাম্য। তো মোটামুটি এই নোটিশটা তোমাদের কাছে একটা স্যাম্পল হিসাবে থাকলো, যদি কারোর কোনো কাজে লাগে বা একটু হলেও তোমরা উপকৃত হও, ডেফিনেটলি ইট উইল বি আ প্লেজার ফর মি। এবং আজকে এই ক্লাসটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ক্লাসগুলোতে। সো স্টে ওয়েল, stay happy, stay connected between the next classes. Thank you.